অবস্থা, ওর নেমে বলছে কি বস তুই কোনটা বলছিস? কথা করনা। আরে কি হয়েছে, এই বিরয় স্যার যে আমার বেশ খারাপ করছিল ম্যাথসের, সে ইয়ে হয়ে গেছে তোর 6-এ উঠে দেখি ওই অঙ্ক করাচ্ছে। তো এলিমেন্টারি ম্যাথসে অনুপাতিক অঙ্ক করাবো না, আগে তোমার এটা হয়েছিল? না না না, না এটা হয়েছিল 8-এ 9-এ। তো এবার বিরয় স্যার আমরা 6-এ যখন উঠেছি, বিরয় স্যার আবার প্রমোশন পেয়ে না ওই মিডল ক্লাসে ম্যাথসের টিচার হয়ে গেছে। তো আমি দেখলাম এই স্যার বেকার এর ক্লাস করতো না। আমি দেবাঞ্জন ছিল বলে আমরা এক বন্ধু ছিল, বুঝতে পেরেছিস? আমি আর দেবাঞ্জন বলে আমার এক বন্ধু ছিল। যাচ্ছি শুধুকে বলতে না। তো না দেবাঞ্জন আর আমি ছিলাম, আমরা হাফ ইয়ারলি অবধি কোনো ক্লাসই করিনি, ফার্স্ট টার্মিনাল টেস্টও দিই। এবার হাফ ইয়ারলির আগে আমাদের ফাঁকছে, আমরা না বিরয় স্যারের ক্লাস করতে যেতে হতো আর একটা রুমে। আমরা লাইন করে ঢুকছি, আমি তার বিরয় স্যার উনি ওনার দাঁতটা সবসময় বেরোনো, মনে হচ্ছে হাসছে। সত্যকার বেরিয়ে এসো, দেবাঞ্জন বেরিয়ে এসো, আমরা দুজন বেরিয়ে এসছি। কোথায় থাকো তোমরা, কোথায়? দেবাঞ্জন বলো স্যার খেলা থাকে ফুটবল ম্যাচ স্যার, আজ দেরাদুন মুসুরি। বলে খুব ভালো, খুব ঠান্ডা না দেরাদুন মুসুরিতে? স্যার খুব ঠান্ডা, খুব ভালো। দেবাঞ্জন তুমি কোন পজিশনে খেলো? সারা ক্লাস পিন ড্রপ সাইলেন্স। উনি হেসে যাচ্ছে, আমারও হাসি পাচ্ছে, ঠিক আছে উনি মস্তি নিচ্ছেন। দেবাঞ্জন তুমি কোন পজিশনে খেলো? বলে স্যার আমি স্টপার ব্যাক। স্টপার ব্যাক তো খুব কঠিন। বলে হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে পাট্টা একটা চপ মাটি না, এমনি করে তাকাচ্ছে বিরসের দিকে। বিরসের বলছে আচ্ছা স্টপার ব্যাক খুব কঠিন, তারপরে যখন গোল হয়ে যায় তখন তো স্টপার ব্যাককে সবাই দোষ দেয়। বলে হ্যাঁ স্যার সবাই। বলছি স্যার আপনি কি সিরিয়াসলি পারছেন? বলছে আমি ঠাট্টা করছি। এই বিজয় স্যার এই তো এইটা অব্দি আমাদের বরবাদ করেছে, করার পরে শোন না, এবার বিজয় স্যারের প্রমোশন হয়ে গেছে। আমাদের কেমিস্ট্রির টিচার যে ছিল, সে কোনো বাড়িতে ভাড়া থাকতো, সেখানে আমাদের স্কুলের কোনো স্টুডেন্ট থাকতো, সে মেয়েটাকে বিয়ে করে পালিয়ে গেছে। আর তখন কেমিস্ট্রি টিচার নেই স্কুলে, আর হায়ার পরীক্ষা এসে গেছে, কোনো টিচার পাওয়া যাচ্ছে না। প্রিন্সিপাল বিরয় স্যারকে ধরে লাথি মেরে কেমিস্ট্রি ল্যাবে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে বলছে তারা আজকে কেমিস্ট্রি টিচার যা প্রমোশন দিয়ে দিল। ও তো পাগলের মতো জানাল থেকে ফান থেকে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। বুঝতে পেরেছি? তারপরে স্টুডেন্টরা সব ঢুকেছে, বলছে কেমিস্ট্রি একটা আজব সাবজেক্ট, অনেকটা হোলির মতো রং বেরঙের খেলা। এইটাকে কাঁচের পাত্রে লাল নীল তরল পদার্থ রাখা, আর এগুলো সব পাথর, লাল নীল হলুদ সবুজ পাথর, আর এই কাঁচের পাত্রে জল, কিন্তু জল নয় অ্যাসিড। বুঝেছো কি বলে এটাকে? বলে অ্যাসিড। আর কিরকম খেলা, এই নীল পাথরটাকে ছুঁড়ে মারবো এই তরল পদার্থে, এটা লাল হয়ে যাবে, দেখো একদম। বলছে সব ভেজা, সব ভেজা। উনি আছেন এখন, ওনার মেমোরি নেই, এখন সকালবেলা পাশে আসে। এই কে ব্লকে থাকে না, ওর ছেলে তো আমার, হ্যাঁ ওর ছেলে তো আমার বন্ধু। ওর ছেলে আমার থেকে, আমার ক্লাস সিনিয়র ছিল দিল্লি কলেজে।